তাহলে আমাদের বংশ নবাব নয়, আমাদের বংশ কোন জমিদার নয়, আমাদের বংশের ঐতিহ্য হচ্ছে হযরত আদম, পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ মানুষ, সভ্য মানুষ, কালচার নাগরিক ডেভেলপ পিপল স্মার্ট। হযরত আদম একজন নবী। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কি বলেন? আমরা এতগুলো ঠিক কাজ করছি। আমি কিন্তু বক্তৃতা শুরু করিনি, এটা বক্তৃতার আগে সালাদ। ঠিক আছে না? এখন আপনারা ঠিক আছেন? তাহলে আমার সাথে একটা স্লোগান দেন। বলছো আমরা অত জোরে দেবো না যে গলা বসে যায়। নারায়ণ তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, আমাদের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ যারা ওনারা ঢাকা থেকে আসছেন, অত্র অঞ্চলের ইসলামী আন্দোলনের যারা সিফা সালেহ এবং যাদের উপরে এই টাঙ্গাইলে এই ভূখণ্ডে ইসলাম আন্দোলন দাঁড়িয়ে আছে, সেই সমস্ত আজকের আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে কি আমি সম্বোধন করলাম না করলাম না? কি বলে যে নেতৃবৃন্দ বলে বলেছে, আপনারা তো মূল নেতা, যাদের উপরে এই আন্দোলন, এই আদর্শ মানুষের কাছে প্রতিষ্ঠিত করে। আমি তাহাজ্জুদ পড়ি কিনা এটা টাঙ্গাইলের লোকেরা জানে, আপনি পড়েন কিনা এটা জানে। আমি সবসময় সত্য কথা বলি কিনা এটা কি ঢাকার লোকেরা জানে? কিন্তু ঢাকায় যারা আছে তারা সত্য কথা বলে কিনা ঢাকার লোকেরা জানে। সুতরাং জামাত ইসলামীর প্রতিনিধিত্বমূলক যে ব্যক্তিত্ব, যে নেতৃত্ব, তারাই হচ্ছেন আপনার। কারণ আপনার পাশের ঘরের লোক আপনাকে দেখে 24 ঘন্টা, আপনার গ্রামের লোক আপনাকে দেখে 365 দিন। তারা এটা জানে এই লোকটা কেমন। ঠিক বলেছি? সুতরাং সেই জন্য আমি বলেছি যে নেতৃবৃন্দ ওর একটা আদর্শ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আপনারা ইসলামকে দেখেছেন? টাঙ্গাইলে একবার আসছিল, সবাই মিলে দেখছেন? সমাজতন্ত্র একবার আপনাদের বাজারে আসছিল, কথা বলছে, দেখছেন? দেখেন। কারণ আদর্শ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা ধরা যায় না, কি বলেছি, দেখা যায় না, কিন্তু বোঝা যায়। এবং একটা আদর্শ কিভাবে মানুষের কাছে প্রকাশিত হয়, সেটি তার যে কর্মীরা আছে, তার যে ফলোয়ার্সরা আছে, তাদের চালচলন এবং চিন্তার মাধ্যমে। যেমন সূর্যের 7টি রং আছে, আপনাকে এখন দেখছেন সূর্যের আলোতে 7টি রং, কিন্তু একটি ত্রিকোণাকার কাঁচ প্রিজম, এটাকে যদি সূর্যের বিপরীতে রাখা হয় তাহলে তার পিছন দিয়ে সূর্যের 7টা রং প্রতিভাত হয়, মানুষের কাছে পরিষ্কার। আজকে জামাত ইসলামের আমার সামনে উপস্থিত ভাইরা হচ্ছেন জামাত ইসলামের একটি প্রিজম, যেটিকে জামাতের সামনে তুলে ধরলে তার পিছনে জামাতের রংগুলো মানুষের কাছে পরিষ্কৃত হয়। মুসলমানরা হচ্ছে ইসলামের প্রিজম, যাদের চলনে বলনে কথায় মননে
ইসলামের আদর্শ প্রতিবাদ হবে এবং তাদেরকে দেখেই মানুষ বলবে এই ইসলামে যাচ্ছে। এই মানুষটি হচ্ছে সেই ব্যক্তি যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না। উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কোনোদিন মানুষকে অশ্লীল ভাষায় কথা বলেন। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার উপরে অত্যাচার করা হয়েছে, তাকে মার দেওয়া হয়েছে, তাকে বিভস্ত করা হয়েছে, তার বাড়ি ভেঙে দিয়েছে, কিন্তু সে কোনোদিন তার প্রতিবাদে প্রতিরোধে ওই লক্ষ্মীর ব্যাপারে অশ্লীল কোন আচরণ করে। যেমনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবার সেই অভ্যন্তরে আটক করে তার গলায় ফাঁসি দিয়েছিল এবং নারী ঘুড়ি চাপিয়ে দিয়ে এক অশ্লীল পরিবেশ তৈরি করেছিল, কিন্তু আল্লাহর রাসূল তার প্রতিশোধে কোন অশ্লীল ঝগড়ায় লিপ্ত না হয়ে বাসায় গিয়ে আবার নিজেকে পরিষ্কার করে তার পরিবারের সাহায্য নিয়ে সেই কাবা ঘরে এসে আবার জ্ঞানে মগ্ন হয়েছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন। তিনি ছিলেন আমাদের মন। আমি বক্তৃতা শুরু করতে চাই আপনাদের একটি পরিচয়। নদী, চর, খাল, বিল, গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। এই হচ্ছে টাঙ্গাইল। এই টাঙ্গাইল এক সময় মুসলিম অধ্যুষিত খেলাফতের প্রতিষ্ঠিত অঞ্চল ছিল। আপনার জানেন সেখানে একটি আটিয়া পরগনা ছিল। সেই পরগনার প্রধান ছিলেন শাহ আজম কাশ্মীরি। তিনি এখানে ইসলামী সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছিলেন। এই টাঙ্গাইল অনেকে সমৃদ্ধ, অনেকে গুণী মানুষের জন্মের মাধ্যমে এখানে নওয়াব আলী খানের জন্ম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছিলেন। এখানে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর জন্ম, এখানে আরো অনেকের রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম হয়েছে। আমি টাঙ্গাইলকে আমার পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে অভিবাদন এবং অভিনন্দন জানাতে চাই। সম্মানিত ভাইরা, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর প্রথম যিনি মানুষ, তিনি ছিলেন একজন সভ্য মানুষ। তিনি ছিলেন একটি আল্লাহ প্রদত্ত শিক্ষিত মানুষ। তিনি ছিলেন একজন নবী এবং তিনি প্রথমে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এই পৃথিবীর বুকে। আমরা এটা জানি, ইতিহাস পুনরাবৃত্তি করে, এটা সাইক্লিক অর্ডারে ঘুরে। সত্য কখনো উঠে আসে, আবার মিথ্যার প্রাধান্য তৈরি হয়। সমাজ এক সময় সত্যের আলোকে আলোকিত হয়, আবার গুমরাহির জায়গা সেই সমাজকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। এই পরিক্রমা পৃথিবীর ইতিহাসে 1 লক্ষ কিংবা 2 লক্ষ গ্রামের আবির্ভাব হয়েছিল। কেন? এক নবী এসে সত্যের প্রদীপ্ত আলো পৃথিবীতে জ্বালিয়ে দিয়েছিলেন। তার অবর্তমানের সময়ে আবার শয়তানের কুসংস্কার অন্ধকার পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলেছিল। সেইটিকে ধোয়ার জন্য, মুছে ফেলার জন্য, নতুন আলো তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে আবার নবী আসিয়েছিল। ঠিক কিনা? তাহলে নেতৃত্ব নবী, তারা পৃথিবীকে পরিষ্কার করেছেন, পরিচালনা করেছেন, সত্যর প্রতিষ্ঠা করেছিলেন, অধিকার দিয়েছিলেন, সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। আবার শয়তানের রাজত্ব পৃথিবীকে অন্তর্দর্শন করে আরেকজন নবী আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন। আমরা যে নবীর উম্মত, তিনি হচ্ছেন সারা দুনিয়ার 1 নম্বর ব্যক্তি। আদম থেকে শুরু করে যেদিন কিয়ামত হয়ে যাবে, সকল মানুষকে জড়ো করে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর 1 নম্বর ব্যক্তিকে,
তার নাম আগে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? তাহলে আমরা এমন এক নবীর উম্মাহ যিনি পৃথিবীর এক নম্বর। আমরা এমন একটি নবীর উম্মাহ যিনি পৃথিবীর এক নম্বর নবী। আমরা এমন একটি ব্যক্তি বা নবীর উম্মাহ যিনি পৃথিবীর এক নম্বর শাসক, এক নম্বর দানবীর। সব জায়গায় দি হান্ড্রেডস বইতে আপনারা জানেন লেখা হয়েছে 100 জন পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত শ্রেষ্ঠ মানুষের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় 1 নম্বরের নাম লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে লিখেছেন? এ মুসলিম? নো। এ বিলিভার? নো। একজনের নাস্তিক আমার রাসূলকে নবী হিসেবে বিশ্বাস করে না, অন্য ধর্মের একজন মানুষের নিরপেক্ষ হিসেবে তাকে আমি ধন্যবাদ জানাই। তিনি লিখেছেন, the greatest man, the number one man of the world created by Allah subhanahu wa ta'ala, he is a prophet and he is the prophet Muhammad sallallahu alaihi wasallam. আপনার মনটা গর্বে ভরে ওঠে না? আপনার কথা কি উঁচু হয় না? আমরা তো সেই নবীর মানুষ। আমি বলেছিলাম পৃথিবীর সভ্যতার ইতিহাসে প্রথম একজন নবী, আমরা তো তারই উত্তরাধিকার। জাতির পিতা, আমাদের সকলের পিতাকে হযরত আদম, জাতির পিতা ইব্রাহিম, সেটা একটি ভিন্ন প্রেক্ষাপট, আমি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। তাহলে পৃথিবীর সবচেয়ে আদি মানুষ হচ্ছে আমাদের বংশধর। আজকে যদি আপনাদের এখানে পণ্ডিত ফ্যামিলি আছে শুনেছি, নবাব ফ্যামিলি আছে শুনেছি, কোন একটি মানুষ এসে যদি বলে আমি নবাবের ছেলে, সে কি গর্ববোধ করে না? করে না? আপনি সম্মান করেন কি করেন না? তাহলে আমাদের বংশ নবাব নয়, আমাদের বংশ কোন জমিদার নয়, আমাদের বংশের ঐতিহ্য হচ্ছে হযরত আদম, পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ মানুষ, সভ্য মানুষ, কালচার এন্ড আধুনিক ডেভেলপ পিপল স্মার্ট। হযরত আদম একজন নবী। আমি নবীর বংশধর। কার বংশ শ্রেষ্ঠ? নবীর বংশ না অন্যের বংশ? তাহলে আপনারা কার বংশধর? কার বংশধর? তাহলে আজ যারা এখানে ইসলামের সাথে আমরা আছি, ইসলামী আন্দোলনের সাথে আছি, আমরা সবচেয়ে পুরানো এনসিয়েন্ট সিভিলাইজেশন, আমরা শ্রেষ্ঠ বংশের মালিক। আল্লাহ বলেছেন আমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার যে উত্তম কথা আর কার হতে পারে? যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়। তাহলে আমরা কি আল্লাহর দিকে আহ্বান জানাই? তাহলে আমাদের কথার যে উত্তম কথা ডিসি বলে না, এসপি বলে না, মন্ত্রী বলে না, প্রধানমন্ত্রী বলে না। যে সার্টিফিকেট আল্লাহ দেয়, তারপর আবার যে সার্টিফিকেট খুঁজতে যায়, তার মতো বেকুব কেউ আছে কিনা? আমাদের সার্টিফিকেট কে দিয়েছে? সুতরাং মাথা নত হবে আল্লাহর কাছে, আর সকলের কাছে মাথা উঁচু হবে। জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরের একজন ক্লাসিকের ছাত্র ডিসি মন্ত্রীর কাছে গিয়ে মাথা উঁচু করে সত্যের বাণী পৌঁছিয়ে দেবে। কারণ আমি যার কাছে যাব তার চেয়ে আমার কথা উত্তম। কে বলেছে? আল্লাহ। পারবেন? বুক কাঁপে? This is জামাত ইসলাম, this is your people. তাহলে প্রথম কথা শেষ যে আমরা জামাত করি, ইসলাম করি। জামাত কোনো বড় ফ্যাক্টর নয়, আমি ইসলাম করি।
আমার দলের নাম যদি আরেকটি হতো আমি সেটাই করতাম, ঠিক কিনা? Islam and Islam and Islam is my belief and philosophy and my identity. অনেক কথা বলার ইচ্ছা, কিন্তু কিছুক্ষণ পরে স্লিপ আসবে, এটা আমি জানি। বলেন স্যার। এটা শেষ হয়েছে, বুঝতে পারছেন? আপনি কে কে বুঝতে পারেন নাই হাত তোলেন। মাওলানা মওদুদী রহমতুল্লাহ বলেছেন যে ইসলামী অন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ে ইসলামী রাষ্ট্রের একজন ঝাড়ুদার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখানে ঝাড়ুদার কে কে আছেন? ঝাড়ু আক্ষরিক করতে ঝাড়ুদার নাই, তারপরে ঝাড়ুদারের চেয়ে একটু উপরে। তো ঝাড়ুদার যদি প্রেসিডেন্টের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনারা তো আরো একটু উপরে আছেন। তাহলে আপনি কার উপরে আছেন? আপনি ডোনাল্ড ট্রাম্পের উপরে আছেন। ঝাড়ুদার তো আছে বাংলাদেশের উপরে, ঠিক কিনা? তাহলে আমরা তো ঝাড়ুদার না। আমি ডাক্তার, এখানে প্রফেসর আছে, এখানে ডক্টর আছে, এখানে বড় বড় মাদ্রাসার শিক্ষকরা আছেন, আপনারা আছেন। তাহলে আপনারা কার উপরে? ট্রাম্পের কথা বলতে সেটা আপাতত হচ্ছে। তো আমেরিকার প্রেসিডেন্ট আমার চেয়ে মোটেই কোনো গুরুত্ব, আপনার চেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ, সে যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ দ্বীনের কবুল করে আসে, সে সব সময় আমার সম্মানিত ভাইরা কথা কোনটা বলুন। সো দিস ইজ আওয়ার আর্গুমেন্ট। ডোন্ট ফরগেট, আমাদের বুদ্ধি না শুনি ডাজ নট ম্যাটার। আমরা ক্ষমতা যাব না, ডাজ নট ম্যাটার। ইসলামী বিপ্লব হবে না, ডাজ নট ম্যাটার। আমি ইসলামী আন্দোলন করি, ইসলামকে করি, আল্লাহর কাছে মতবদ্ধ করি, এটি আমার পরিচয়, এবং আই এম দি বেস্ট অফ দি ওয়ার্ল্ড। ঠিক আছে? অনেকেই 15 বছরে ভিতরে আদা সাহস ছিল, তারা ঠিক কিনা? এটা কেন হয়েছে? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর মহিমা সম্পর্কে, আল্লাহর শক্তি সম্পর্কে আমাদের ধারণা অভাব। এটা ক্লিয়ার করে দেবে নিজে নিজে। আমেরিকা 111 পর মুসলমানরা ঘর থেকে বেরোতে পারে। এমন সময় একটি ঘরের জুমার ভিতরে একজন মহান নেতা চতুর্দিক তিনি খুতবা দিতে দাঁড়ালেন। দাঁড়িয়ে 6 বার তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার পর নামাজ শেষ করার পরে সব মুসলিমরা বলছে যে একাধিক তাকবীর তো ঈদের নামাজ হয়, আপনি এখানে কেন? উনি বলল যে তোমরা কি রাস্তায় বেরো? না, বেরোতে পারি। তোমরা কি প্রকাশ্যে ইসলামের কথা বলো? না, যে বলতে পারি। সেই জন্য তোমাদের জন্য এই মেসেজ, এই কথা বলার জন্য আসছি যে আল্লাহ সবার উপরে। কোন রাষ্ট্র, কোন দেশ, কোন আমেরিকা, কোন রাশিয়া আল্লাহর উপরে দিতে পারবে না। সুতরাং সাহস করে মাঠে নামো, আল্লাহর উপরে। আল্লাহ 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 না চাইলে মাটি কাটে হত্যা করতে পারবে? তো যদি হত্যা হয়ে যান, বুঝলেন আল্লাহ চাইছে। আলহামদুলিল্লাহ। বিমান অ্যাক্সিডেন্ট হয়, একটা দুটা বাসে মাঝে মধ্যে, তো তাহলে বাসে কেন? ওটা আল্লাহ চাই না, বাকিগুলো চাইয়া ফেলছে, ঠিক কিনা? তাহলে কি কথা? আল্লাহ প্রত্যেকটা মুমিনের, জামাত ইসলামের কর্মীর, সমর্থকের, ওয়ার্ড সভাপতিদের, জেলাওয়ারিদের, আমিরের জামাত থেকে শুরু করে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের সকলের কথা বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। কে আমির, কে নায়েবে আমির, কে জামাত, কে সভাপতি, এগুলো আর আল্লাহর কাছে 2 পয়সার কোনো দাম নেই। আল্লাহর কাছে দাম হচ্ছে যার তাকওয়া আছে।
ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ আমি কুয়েত গিয়ে বলেছিলাম, তোমরা যতই পরিশ্রম করো সবাই পাও না, কাজ করতে চাও না, তোমরা কুয়েতের আমিরের সমান পয়সার মালিক হতে পারবা না। পারবে? একটি জায়গায় কুয়েতের আমিরকে পরাজিত করতে পারবা। সেটা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে, ঠিক কিনা? কুয়েতের আমিরের চেয়ে আমার তাকওয়া বেশি হতে পারবে না, টাকা বেশি হতে পারবে না। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, পরকালে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, এটাই আমাদের লক্ষ্য, আর কিছু না। তাহলে ইজ্জতুল্লাহ সাহেব এত কষ্ট করে এত বই ফিরা কি করেছে আমাদের? উনি যেটা বলেছেন সেটাও ঠিক বলছেন। কারণ নির্বাচন যে আমরা করবো আল্লাহর জন্য, ইন্নামাল আমালু, এখন যদি এমপি ক্যান্ডিডেট হওয়ার মনে যদি মনে করে যে আমি এমপি হই, তাহলে শেষ। কেউ যদি এটা বলে যে আমার নমিনেশন দিলে ভালো হতো, এটা শেষ। কেউ এমপি দিতে যাইয়া যদি মনে করে যে এমপি হইলাম, এটা শেষ। কথা পরিষ্কার না? পরিষ্কার না? পরিষ্কার। আর যদি আল্লাহর জন্য হন, তাহলে এমপি, প্রেসিডেন্ট, খলিফা, কোনোটাতে কোনো অসুবিধা নেই। এটা তো হইতে হবে। আল্লাহ তো এটা হওয়ার জন্য কোরআনে নির্দেশ দিচ্ছে। যেহেতু আমার সময় নেই, তাহলে আমি ব্যাখ্যা করতাম আজকে ঘন্টা 2 সময় হইলে আজকে কথা বলতাম। ইনশাআল্লাহ জমা থাকবে, ঠিক আছে? ওকে, এই দিকে আর যেতে চাই না। আমার কথা আপনারা বুঝেন না? বুঝেন না? এখন আর 2-3টা আপনাদের ব্যাপারে কথা বলে আমি আর কি কথা বলবো, অন্য প্রসঙ্গে বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে সমাজে গ্রহণযোগ্য ছিল না? ছিল না? নবুয়তের পরে এটার বলার পর বেশি দরকার নেই, নেগেটিভ আছে, পজিটিভ আছে বলে। উনি আলামিন ছিলেন, ঠিক কিনা? আলামিনের অর্থ কি? আসিদ্দিক ছিলেন, ঠিক কিনা? উনি হিলফুল বদল করেছিলেন, ঠিক কিনা? কাগজের হয়ে কালো পাথার যে ঝগড়া মেটানোর জন্য উনি সালিশ সময় করে দায়িত্ব করেছিল, ঠিক কিনা? তার অর্থ হচ্ছে নবুয়তের আগে উনি একটা নন প্রফেট মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন না, নন প্রফেট মানুষ। তাহলে ওনার চরিত্র ছিল কি? আলামিন। আমাদের কি হইতে হবে? কি হইতে হবে? আলামিন। কম্প্রোমাইজ নাই। জমির ব্যবসা করেন, মানুষ থেকে টাকা নিছেন, জমি বুঝে দেন নাই, এ নিয়ে সালিশ আছে। টাঙ্গাইলে না নাই? কুমিল্লা আছে, আমার এলাকায়। এটা এলাও করা যাবে না। সামর্থ্য নাই, ব্যবসা করার ক্ষমতা নাই, বুঝেন না, ওই ব্যবসা যাবে না। আর যদি যান, নিজের জায়গার সম্পত্তি যা আছে সব বিক্রি করে যারা পাবে তাকে দেবেন, দেওয়ার পরে তার পা ধরে ক্ষমা চেয়ে বসে থাকবে যে যা পারছি সব দিচ্ছি, আমি এখন ফকির, আর দেওয়ার সামর্থ্য নেই, আমাকে মাফ কর। এই টাকা লইয়া সৌদিরা পালে গেলে চলবে না। দিস ইজ নট দ্য মানুষ। এই যদি আমরা হই, মানুষ আমাদের কাছে আসবে না, বিএনপির কাছে যাবে। তো বলবেন যে বিএনপির কাছে কেন যায়? এরা তো আমার যে মোটে ভালো না। যদি হয়, আমি জানি না তারা ভালো হতে পারে। মানুষ তাদেরকে ওইভাবে গ্রহণ করে, আমাকে সেভাবে গ্রহণ করবে না। ঠিক বলছে না? ব্যক্তি বলছে। একটা লোক সারাদিন মিথ্যা কথা বলে আশ্চর্য করে, মানুষ তাকে জানে না। এখন কারো কারো নামের সাথে চোর শব্দটা থাকে, আব্দুল করিম চোর, নাহলে মানুষ চিনে না। এরকম আপনাদের এলাকায় নেই, আমার এলাকার কথা বলছি, আছে। কিন্তু জামাত ইসলামী সমর্থক সে চুরি করে, এই লোক কোন রাস্তায় হাঁটতে পারবে না। এবং আমি এটাকে পছন্দ করি। মানুষ যেন আমাদেরকে পিঠে সোজা বানায়, যেহেতু আমরা ইসলামের কথা বলি।
আপনার মিথ্যা কথা বলার খেলাপ করার যদি আপনার মনে ইচ্ছা হয়, প্লিজ জামাত থেকে রিজাইন করেন। পারবেন? এখানে সাহস লাগে। জানি জামাতের হুকুম কর্মী এটাকে ব্যবহার করে একটু একটু নিরাপদ থাকার চেষ্টা হয়। এটা ছাড়িয়ে দিলে যে তার কি দশা হবে, এইটা তো একটা ঝুঁকি। এই ঝুঁকি নেওয়ার জন্য সাহস লাগে। আমি পরিষ্কার মেসেজ আমাদের ভাইদের জন্য, আপনি যদি না করেন, শয়তান এমন ভাবে আপনাকে চেপে ধরছে, আপনি বেরোতে পারছেন না, প্লিজ জামাত থেকে বেরোয় যান। অন্যায় থেকে বেরোতে পারবেন না, জামাত থেকে বেরোন। আমরা এমন কোন কর্মী সমর্থক দেখতে চাই না জামাতের ব্যানার ইউজ করে যে সমাজের যে ক্রাইম আছে, অপরাধ আছে, অন্যায় আছে, সেগুলো থেকে সে মুক্ত হতে পারে না। হ্যাঁ, তাহলে আজকে যে জামাত করছে উনি কি করবেন? উনি তাকে যে কোনো সমস্যা, ইয়েস, আমরা দেখবো সে ভালো হওয়ার জন্য চেষ্টা করছে। উই অ্যালাউ হিম টাইম। পত্রিকা কি আপনারা লিখে দিবেন? একটা কথা কইয়ে, আচ্ছা বলবো না, কেন লিখে দিলে জানেন না। আচ্ছা ঠিক আছে, বললাম না। আমাদেরকে সত্য হইতে হবে। ওই যে বলছি, ত্রিকোণাকার কাঁচ হইতে হবে, ত্রিকোণাকার কাঁচ হইতে হবে। আমাদেরকে ম্যাগনেট হইতে হবে, চুম্বক হইতে হবে, আয়রন নয়, লোহা নহে। লোহার দাম বেশি না চুম্বকের দাম বেশি? চুম্বকের। তাহলে একটা দামি জিনিস হন, সস্তা জিনিস হবেন কেন? তাহলে চুম্বক মানে কি? লোহার কাছে গেলে লোহা তার দিকে আকর্ষিত হয়, ঠিক না? চুম্বক লোহাকে চুম্বক করে, লোহা চুম্বককে লোহা করতে পারে না। আমাদের ইমানের ম্যাগনেটিক ফোর্স, আমাদের চরিত্রের ম্যাগনেটিক ফোর্স, আমাদের কথা বলার ম্যাগনেটিক চুম্বকিক শক্তি, আমাদের ত্যাগের চুম্বকী শক্তি এই বাংলাদেশে এমন একটি ম্যাগনেটিক চুম্বকীয় আবেশ তৈরি করবে, যে আবেশে বাংলাদেশ পুরোটাই এই ইসলামের আদর্শে, আমার আদর্শে, আল্লাহর দেওয়া আদর্শে, জামাতের আদর্শে চুম্বকিত হয়ে যাবে। আমাকে অনেক লোকে বলে বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, সত্যি কথা, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জামাত ইসলামী সেই আদর্শের ভিত্তিতে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো কি না। আমরা কি আর জানি আল্লাহ রাসূলের কাছে নবুয়তের ওই আসার পরে একটি দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল মাত্র 5। আল্লাহ রাসূল নিজের সেনাপতি, একজন শিশু বালক হযরত আলী, একজন যুবক হযরত আবু বকর, একজন নারী হযরত খাদিজা, আর একজন কৃতদাস হযরত জাবের। এই 5 জনের কাফেলা তার সেনাপতি আল্লাহ রাসূল স্বয়ং নিজে। সেই কাফেলা মাত্র 23 বছরের ব্যবধানে আরব সাম্রাজ্য ইসলাম কায়েম করছিল। তার ছড়াইয়ে বড় কথা হয়েছে, একটি সমাজের এমন পরিবর্তন আনতে পেরেছিল যেখানে একজন নারী রাতের গভীরে দীর্ঘ পথ একা একা চলবে। আল্লাহর রাসূল বলছে, আল্লাহর ভয় আর কোন যুদ্ধ জানারের ভয় ছাড়া তার আর কোনো ভয় থাকবে। এটা শুধু আমি হাদিসের কথা বলি, আমি কল্পনা। এই সমাজে নারীদের কোনো নিরাপত্তা ছিল না, ইজ্জতের নিরাপত্তা ছিল না, অধিকারের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না। সেই সমাজকে মাত্র 23 বছরে কিভাবে অসম্ভব ভাবে ইতিহাসের সবচেয়ে উত্তম ভাবে, there is no history like the history of 23 years in the whole history of the world till today.
কিভাবে পরিবর্তন করে দিয়েছে? সহজ কথা। মদের কথা বলেছে মদ হারাম, যাদের গলায় অর্ধেক ঢুকেছিল সেই অর্ধেকের গলায় আঙুল দিয়ে ছেড়ে দিয়েছিল, ঠিক কিনা? যার করে স্টোর ছিল, মজুদ ছিল, ভেঙে দিয়ে রাস্তায় এমন ভাবে করেছে পানির পড়ার মতো স্রোত তৈরি হয়ে গেছিল। এরকম লোক তৈরি করেছে। আজ যদি সেই অর্ডার আমাদের কাছে আসে, আমরা তো বলবো যে ঠিক আছে, অর্ধেক খাইছি, বাকিটা খাইয়ে দেন, আগামী বেলা খাবো না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা, সঙ্গীরা, সেই দলের কর্মীরা, সে আন্দোলনের মুজাহিদরা এই কষ্ট করেনি বলেই অভাবনীয়, অকল্পনীয়, অবিস্মরণীয়, অসম্ভব একটি কাজকে তারা সহজে সম্ভবে পরিণত করেছে। আমি ভুল বলেছি? বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের প্রধান ইসলামী দল, আমি একমাত্র দল বলি। তারা যদি সেরকম ভাবে স্পিরিটেড নিয়ে কমিটমেন্ট করে এবং ভূমিকা পালন করে, 13 বছরের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিপ্লব হয়েছিল, আমরা তো অনেক বছর কাটিয়ে ফেলেছি, মাইনাসে আছে সেই সুন্নাহ, সেই সুন্নাহ মাইনাসে না পজিটিভ। অতি অল্প সময় শিখতে হবে। মৌসুম শুরু হয়েছে, সব মৌসুমে মাছ পাওয়া যায়? মৌসুম আছে, সেই যখন মাছ পাওয়া যায়, পুকুর থেকে মাছ উঠতে থাকে, মাঠে চলে আসে, মাছের ধরার লোকেরা কি রাতে ঘুমান যে সকালে ধরবো? সারা জাগে, উৎসবের মতো দেখা যায়। অনেক বিশ্লেষণ না করে বলতে চাই, বাংলাদেশে আজ ইসলামী আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। রাতে ঘুমানো যাবে না, মাস চলে যাবে, দিনে বিশ্রাম নেওয়া যাবে না, মাস হারিয়ে ফেলবেন। আমি একটি স্লোগান দিতাম, স্লিপলেস নাইট, নিদ্রাহীন রাত, রেস্টলেস ডে, বিশ্রামহীন দিন, আনটায়ারিং লেবার, অক্লান্ত পরিশ্রম। মানে হচ্ছে রাতে ঘুমাচ্ছেন না, দিনে পরিশ্রম নাই, কিন্তু ক্লান্ত হতে পারে। এটা কি স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা? অস্বাভাবিক কথা। স্লিপলেস নাইট, রেস্টলেস ডে, আনটায়ারিং লেবার, অস্বাভাবিক কথা। সেই অস্বাভাবিককে স্বাভাবিক করার দায়িত্বই তো এই মুজাহিদদের, মুসলমানদের। Let us be unusual. Let us be abnormal. আসুন আনুজুয়াল হই, অ্যাবনর্মাল হই। অ্যাবনর্মাল যেরকম বিলো নর্মাল, অ্যাবনর্মাল, অ্যাবভ নর্মাল, অ্যাবনর্মাল। আমরা যে অ্যাবনর্মাল হব সেটা হবে অ্যাবভ নর্মাল, অ্যাবনর্মাল। নিজেকে বলো, সিদ্ধান্ত নেন। ঠিক আছে? অনেকে বলে যে গোপালগঞ্জ আওয়ামী লীগের এরিয়া, সাতক্ষীরা জামাত ইসলামীর এরিয়া, ওটা বিএনপির এরিয়া। আজকে শুনলাম দুইজনের কাছে, একেবারে একটা ভুল কথা। কি করছি আমি? একেবারে বলেন, উচ্চারণ করেন যাতে মনে থাকে, একেবারে ভুল কথা। সমস্ত এরিয়া হচ্ছে জনগণের, ঠিক কিনা? সমস্ত এরিয়া কার? আপনি যদি জনগণকে আপনার আদর্শে মোটিভেট করেন, তাহলে তো আপনার এরিয়া। কারো এরিয়া কোনোদিন স্থায়ী হয় না, আমি তো বলছি ইতিহাস রিপিট করে। তাহলে এটা কার এরিয়া? জি, জনগণের এরিয়া। নেবা কখন এটা বলবেন না যেটা মুখ, সেটা তো মুখিটা নেই। জনগণের এরিয়া। আমরা এখন আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব জনগণকে আমাদের মেসেজ পৌঁছানো, জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করা। আমরা যে সেখানে হয়ে যাই বেশি, তাহলে কার এরিয়া হবে? জামাতের এরিয়া হবে। আবার আমরা যদি ফলাই ফেলি, আবার কার এরিয়া হবে? যে দিচ্ছে তার এরিয়া।
তাহলে অমুক এরিয়া তমুক এরিয়া আর বলবে না। আমাদের দায়িত্ব কি কার এরিয়া বলছি? জনগণের। এখন আমার দায়িত্ব হচ্ছে জনগণকে আমার অধিকার। হ্যাঁ